জায়গা পূরণ করে বসো, সঙ্গে সঙ্গে তোমরা সে আদেশ পালন করে উঠে লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসো। আপনারা এটা মানতে পারছেন নাকি? এটা আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন। এটা আমার কথা নয়, কোন আলেমের কথা নয়, এটা হাদিসও নয়, স্বয়ং কোরআন। আল্লাহ বলছেন ফাফসাহু, তোমরা একটু লড়ে চড়ে বসো, এসে একটা কোষাদার হয়ে বসো, প্রশস্ত হয়ে বসো। শুধু তোমরা একটু লড়াচড়া করো, ফাঁকা জায়গা পূরণ করে বসো, মজলিসকে পূরণ করে বসো। এই কষ্টটা শুধু করো, আমি আল্লাহ এরই বিনিময়ে, এরই বদৌলতে ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব, জান্নাতে জায়গা কোষাদা করব। ভাই আমার, যখন কষ্ট করে এসেছেন, মেলাতে না ঘুরে যখন এখানে বসেই গেছেন, তো একটু আল্লাহর হুকুমটা, আল্লাহর আদেশটা মেনে একটু সামনে থেকে আসুন। যদি আল্লাহ আপনার এইটুকু আমল কবুল করে নাই, আর এই বিনিময়ে যদি আল্লাহ আপনাকে জান্নাত দান করেন, কারণ আকাশ সমান নেকি আমার বরবাদ হয়ে যেতে পারে, জমিন বরাবর নেকি আমার বরবাদ হয়ে যেতে পারে। আমি লক্ষ টাকা খরচ করে আমি হজ করে আসলাম, আমার হজ একটু রিয়াকারীর কারণে বরবাদ হয়ে যেতে পারে। কিন্তু একটা ছোট্ট আমল, একটা ছোট্টই নেকি, আপনি 5টা টাকায় দেওয়ার সমর্থন, আপনি 5টা টাকায় আপনি দিলেন, কিন্তু লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ইমাম নাসাই একটা হাদিস আছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসান লাহু উবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ। আল্লাহ ওই আমলটাই কবুল করেন, মানুষের ওই নেক কামটাই কবুল করেন, সেটা ছোট হোক বা বড় হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হোক না কেন, যেটা হবে খালিসান লাহু, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। উবতুগিয়া, এমন সে আমলের মাধ্যমে ওই আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টি কামনা করলো, আল্লাহকে খুশি করার জন্য। আর বলুন, আমি ওদিকে যাচ্ছি না, কারণ খুতবাও পড়িনি ভাই, খুবই দুঃখ লাগছে আমাকে ওই মসজিদ থেকে এখানে পার হতে। ঘড়ি দেখে কয়তো তুলতে জায়গা, কয় রশি জায়গা হবে, আর আমি তো পাইখা মানুষ। বলেন তো, আমি আর আব্দুল ভাই যদি হাতে পা মেরে, তো ছোট লাইনের গাড়ি আগে যাবে না বড় লাইনের গাড়ি? আমার 1 ধাপ, ওনার 2 ধাপ করতে হবে। তো আমাকে লেগে গেল 10 থেকে 15 মিনিট। ভিড় সামাল দেওয়া যায় না, আর ভিড়ে বোঝাও যায় না যেটা মতলব না, এটা মাইয়া, এটা মেয়ে ছেলে, এটা পুরুষ, বোঝাও যায়। রাস্তাকে এমনই জ্ঞান করে দিয়েছে। এটাই ধর্মের সভা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই মাইকম্যান, একবার তুমি রেখেছিলে আমার উপর, কিভাবে তোমাকে মাইক্রোফোন, অন্য কিছু নাই, একটা বিরোধী করছে না, ওটাই মাইক্রোফোন, যেটা হাতে করেছিলাম 2 মাস আগে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة
ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المساجد لله فلا تدعوا مع الله أحدا. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم إن أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. مرحبا 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 مرحبا. এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় করে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। ভয় করে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো ট্যাক্টলের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই। কালে মারুই দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কালে মারুই দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই। মারহাবা 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 মারহাবা। কালে মারোয় দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই। লক্ষ মোদের এক আল্লাহ লক্ষ মোদের এক আল্লাহ বহু ইয়ার পতন চাই। মোহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মোহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো ট্যাক্টলের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শিরক দাওয়াত শিরক বেদাত কুটব মোরা, শিরক বেদাত কুটব মোরা। ভাঙব তাদের যত শির, হানব তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর।
হানব তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর ঢেলা পীর আর তেনা পীর ঢেলা পীর আর তেনা পীর নান্তা পীর আর আফিম পীর ঢেলা পীর আর তেনা পীর নান্তা পীর আর আফিম পীর ভণ্ডদের ওই আখড়াগুলো ভণ্ডদের ওই আখড়াগুলো ভেঙে দেবে নতুন বীর মারহাবা 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 এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা 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 মারহাবা। ভাই এর সামনে যে দুইজন বসে আছে উখুর মেরে দেখি বেঢঙ্গা আছে একটু ভাই লেটটা বেড়ে বসে আছে ভালো হয় আর যদি কষ্ট থাকে তো আলাদা ব্যাপার। শরীফের সভাপতি উলামায়ে কেরাম মাশায়েখে ইজম পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ সভার অনতে জুড়ে শাড়ি দাঁড়ার মধ্যে বেয়াদে মাফ করবেন বেপর্দা ভাবে বসে থাকা পর্দা নাশের বলতে পারছি না আমার মা ও বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে এবং মুসলমান যে বিভিন্ন দলে বিভক্ত বিভিন্ন ফেরকায় যে তারা বাটোয়ারা তার মধ্যে যেটা আকরাব ইলা সুন্নাহ ওয়াল কিতাব কোরআন এবং সুন্নাতে রাসূলের মনোনীত জামাত দল যার সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরাইল ইহুদ নাসারা 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতের মধ্যে আমার উম্মত 73 ভাগে ভাগ 73 যখন 73টা হবে তো হকের উপরে কারা সাহাবায়ে কেরামদের এটাই প্রশ্ন হক পন্থী কারা নাজাত পন্থী কারা কারা পরিত্রাণ পাবে নবী বললেন কুল্লুহুম ফিন্নার সব দল যাবে রসাতলে সব দল যাবে রসাতলে ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে ইল্লা ওয়াহিদা শুধু একটাই জামাত কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ওরা কারা ওদের পরিচয়টা কি ভাই আমার নবী পরিচয় দিতে গিয়ে একটা খুব মূল্যবান কথা বলল জীবনে যদি ওই কথাটার মূল্যায়ন করতে পারেন তাহলে আপনার জীবন কামিয়াব নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি
যে নীতির উপরে, যে নিয়মের উপরে, যে বিধানের উপরে, যে রাস্তার উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামদের যেটা নীতি হবে, আর সাহাবায়ে কেরামদের ওটাই নীতি, যাহা নবীর নীতি। নবীর নীতি ছাড়া, নবীর পথ ছাড়া সাহাবায়ে কেরামরা অন্য কোন পথ তারা জানতেন না, মানতেন না। যে কোনো ব্যাপারে জিজ্ঞেস করতেন, যদি ওরা জানা হতো এটা নবী থেকে প্রমাণিত, তো যদি নবী থেকে প্রমাণ না হয় আমি কারোর কথা নিব না, আমি কারোর কথা মানব না। চিন্তা করে দীর্ঘ কয়েক বছর পরে, 8 বছর পরে, 8 বছর পরে মায়ের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। বেটি মুসলমান হয়ে মদিনায় চলে যাচ্ছে। বেটি নবীর গোলাম, নবীর বান্দি, নবী ছাড়া কিছুই বুঝে না। মা কিন্তু কাফের, মা মুশরিক, তবুও তো মা বেমার হয়ে গেল মক্কাতে। আর 500 কিলোমিটার দূরে বেটি চলে গেল। বেটির জন্য মায়ের মনটা খুব কান্না করে। 8 বছর পরে ওই মায়ের বড় দুরবস্থা হয়ে গেছে। মা আর ভিখারিনী, মা ভিক্ষা করে জীবন চালায়। কারণ স্বামী পরিত্যাগ করে দিয়েছে, ছেলে মেয়েরা পরিত্যাগ করে দিয়েছে। ছেলে মেয়েরা নবীর গোলাম হয়ে মদিনায় চলে গিয়েছে। আজ 8 বছর পরে মায়ের মনে পড়ে গেল আমি বেটিকে দেখা করব। যেমন করে বেটির সঙ্গে আমি দেখা করবই, আমার মদিনা থেকে ভিক্ষা করা হবে, আর ওই বাহানে বেটির সঙ্গে আমার দেখা হয়ে যাবে। দীর্ঘ 8 বছর পরে যখন বেটির সঙ্গে দেখা করতে যাই, তো টাকা পয়সা তো কিছু নাই, তবুও ভিক্ষা করে যা জিনিস। মা যতই গরিব হোক, বেটির বাড়ি যেতে গেলে কিছু না কিছু বেটির জন্য, নাতি নাতনির জন্য নিবে, কিছুটা জিনিস নিয়েছে। মদিনায় ভিক্ষা করতে করে একে অপরকে জিজ্ঞেস করতে করতে বেটির ঘরের পাতা, বেটির বাড়ির পাতা লাগিয়ে নাই। কোনটাও আমার মেয়ের বাড়ি। মেয়ের নাম হলো আসমা, মেয়ের নাম হলো আসমা। আসমাটা মেয়ে হচ্ছে আবু বাকারের। এই আসমা এমন একজন মেয়ে ছেলে যে বাবার নাম রেখেছে আসমা, কিন্তু ওর এমন একটা ত্যাগ, এমন একটা কোরবানি, ইসলামের জন্য এমন একটা ভালোবাসা দেখিয়েছিলেন রে বন্ধু আমার, যেখানে কাউরি যাওয়ার ক্ষমতা নাই, কাউরি যাওয়ার শক্তি নাই। যদি আমি ওখানে যাই আর ধরা পড়ে যাই, তো নির্ঘাত আমাকে মরতে হবে, আমাকে 2 টুকরো হতে হবে। কিন্তু জীবনের বাজি রেখে আল্লাহ যেন জীবনকে উৎসর্গ করে দিয়ে নবীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কারণ আজ নবী আমার চিরদিনের জন্য মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাচ্ছেন। অসুর পাহাড়ে, আল্লাহ রে আল্লাহ, 772 মিটার উঁচা পাহাড়, 772 মিটার উঁচা পাহাড়। আর ওই পাহাড়ের উপরে তারা 2 বোন, এক বোনের বয়স হলো 6.5 বছর, আর এক বোনের আসমার বয়স হলো মাত্র 13 থেকে 14 বছর। 14 বছরের মেয়েটা আর 7 বছরের মেয়েটা, 2 বোন নাস্তা পানি নিয়ে আমার নবীকে এবং বাবা আবু বকরকে বিদায় করতে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, কিন্তু তারা হুড়োতে এবং ভয়ে কি জানি মক্কার লোক আমাদের দেখে ফেলে, আমাদের ধরে ফেলে। নাস্তা তো নিয়েছেন, কিন্তু নাস্তাকে যে বাঁধবে আর বেঁধে যে উটের রশিতে লটকাবে, এই লটকাবা, দড়ি লটকাবা রশি কিন্তু ভুলে গিয়েছে। আল্লাহ রে আল্লাহ, 500-550 কিলোমিটার এই নাস্তা বহন করে এবং দরকার মতো তার রাস্তাতে যে খাবে, কেমন করে যাবে? নাস্তা যদি বাঁধা না হয়, নাস্তা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, নবী আমার এখনো উটের উপরে চড়েন নাই,
নবী দাঁড়িয়ে আছেন, আবু বকর উঠে বসে গিয়েছেন, আমির বিন ফুয়াইরা উঠে বসে গিয়েছেন। এবার হাজরাতে আসমা বাবাকে নাস্তা যখন ধরেন, নাস্তার পুটলিটা যখন ধরাতে যাবে, বাবা বলছে আসমা নাস্তার যে মুখ তুই বাঁধনি, ব্যাগের মুখ যে বাঁধনি, আমি কিসে লটকাবো? আল্লাহ